আমার ভাইয়েরা, বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 2 নম্বরে সবচাইতে প্রিয় আমল হলো পিতা মাতার খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এরপরে 3 নম্বরে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে এই হাদিসের মধ্যে 2 নম্বরে আসছে কার কথা? পিতামাতার খেদমত করার কথা, পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা এসেছে। এখন এখানে একটা পয়েন্ট আছে, না বললে বুঝবেন না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় কি আমল কোনটা? এখন আমল যে আমরা করি, আমল করি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য করি, কিন্তু অন্য কারো জন্য আমরা কি করি না, আমল ইবাদত করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো 2 নাম্বার আমল আল্লাহ তাআলার কাছে কোনটা উত্তম? সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? 2 নাম্বার আমল হলো পিতামাতার খেদমত করা। তার মানে হলো পিতামাতাকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন, পিতামাতার খেদমত করা এটাও আল্লাহ তাআলার কাছে আমলের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ।